আচ্ছা ও এই যে দেখুন 12 ভাজা দুটো আমের দাম হয়েছে 140 টাকা, 850 গ্রাম হয়েছে দুটো আম। আর কি বলবো আমি কোথায় উনি উনি তার মানে এই যে মীনাক্ষীর অবস্থা। মীনাক্ষী আজকে হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। তা দেখা হলো তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবারও। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে বলতে গিয়ে আজকে আমাদের সকালবেলা সকাল সকাল মীনাক্ষী আর মীনাক্ষীর বাবা বাইরে ঘুরতে গিয়েছে, মানে বাজারের দিকে গেছে। আর রয়েছি বাড়িতে আমি আর আমার শাশুড়ি মা। বাবা সকালবেলা সকাল সকাল বাবা দোকানে গিয়েছে, চা খেয়ে মা চা বানিয়ে দিয়েছে। চা খাওয়ার পরে মা ঘর দুয়ার গুছাচ্ছে আর আমরাও একটু আটটু দুজন মিলে আর কি এখন কমপ্লিট করব। যেহেতু কারেন্ট নেই, প্রতিদিন আমাদের বাড়িতে সব কিছু কাজকর্ম মোটরের দ্বারা হয়। তো এখন যেহেতু কারেন্ট নেই, মা আমাদের সকাল সকাল বাসি বাসন অনেক থাকে, এই যে যেরকম থাকে এই যে। তো সকাল সকাল মা আমাকে বলল যে মামুনি তুমি তাহলে মাজো, আমি তোমার হাতে হাতে করছি, মানে আমি তোমার জল চেপে মা ধুয়ে দিবে। আমার যেহেতু মানে বেশি জল চাপলে পেট ব্যথা করে কখনো কখনো, তার জন্য মা আমায় বললো এরকম করে। তো চলুন স্টার্ট করা যাক। আসলে বাঁচতে বাঁচতে হঠাৎ মীনাক্ষীর বাবা ডাকলো, তার মানে মীনাক্ষীর বাবা বাজার থেকে ফিরে এসেছে। তাই আমি ফটাফট করে উঠেই আমার কোনো কথা নেই হাত ধুয়ে মীনাক্ষীকে নিতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিচ্ছিলাম। কোটে গেছিস? কোটে কোটে লাগছে, কোটে লাগছে। মেয়ে এসে পড়ছে, মেয়ে আসা শেষ এখন আমাদের। এবার শুরু হবে বাড়িতে আসল কীর্তন, খেলা। খেলা কাকে বলে? খেলা হবে একদম খেলা, সবাইকে সারাদিন দেখায় আমার মেয়ে। বাবা হ্যালো বলো তো, হ্যালো বলো, হ্যালো। এখানে দেখো তুমি কি হচ্ছে, ভাব হচ্ছে আজকে। মীনাক্ষীর বৈশিষ্ট্য এখানেই শেষ নয়, মীনাক্ষীর বৈশিষ্ট্য আরও রয়েছে। এই দেখুন ও কি সুন্দর করে ভাত মেখে ওর বাবাকে খাইয়ে দিতে পারে, সেটা তো ধারণার বাইরে। ও মানে সব কিছু শিখে গেছে, আমার মানে কোনো চিন্তাই নেই। দিন দিন মেয়ে বড় হয়ে যাচ্ছে, আমার ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আর ওর ভাত মাখার স্টাইলগুলো দেখলে না আমার দারুণ অবাক লাগে। নিজে কিন্তু ভাত খেতে পারে না একা একা, আমাকেই খাইয়ে দিতে হয়। আর এত ছোটো বাচ্চা, 2 বছরই হয়নি, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই যে এরকম হাউসে কতগুলো যে কাজ করে বড় বড়দের মতন, সেই কাজগুলো দেখলে পরে আমার একদম অবাক লাগে। ওর বাবা যখনই খেতে বসে একদম চারিদিকে ছিটিপিটি করে এরকম অবস্থা করে। এটা কি করবা বাবা? দেখুন পাখিকে খাবার দেওয়ার জন্য মীনাক্ষী ওর বাবার কাছ থেকে মুড় নিচ্ছে। যা ছিটানো শেষ, ডাক দাও তিতিকে এবার। মীনাক্ষীর বাবা সকাল সকাল বাজারে গিয়ে আমাদের জন্য পরোটা এনেছে। এই আর এই যে হচ্ছে পরোটার তরকারি, দুটো করে পরোটা। পরোটাগুলো খুব পাতলা পাতলা মনে হচ্ছে গো। এই যে দেখুন আরো খুলে দিতে বলছে, আরো দিবে তিতিকে। সব কিছু সেরে প্রায় দুপুর গড়িয়ে এসেছে। দুপুরে এখন আমার মা, মানে আমার শাশুড়ি মা কি এনেছে আমি দেখাচ্ছি। একটা আমাদের এখান থেকে দোকান গিয়েছে, ফুচকা দোকান। মানে আমাদের তো গ্রামগঞ্জে বাড়ি, সচরাচর এখানে কোনো দোকানপাট পাওয়া যায় না। বাজারঘাটও এখানে একদম অনেক দূরে যেতে হয়, যেরকম আমার ভিডিওতে তোমরা দেখোই।
তো এখন সেই একটা দোকান, 4 চাকার দোকান, মানে দোকানের মধ্যে 12 ভাজা, মিশালি, পাপড়ি চাট থেকে শুরু করে ফুচকা সব কিছু পাওয়া যায়। তো সেখান থেকে মা নিয়ে এসেছে আমাদের জন্য বলতে কি আমার জন্য আর মার জন্য এনেছে আর কি 12 ভাজা মিশালি। সেটা দেখাচ্ছি, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। কি খেতে যা দারুণ, আর কি বলবো, আমি একটু খেয়েছি আর বাকিটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন 12 ভাজা, এখানে রয়েছে দেখুন ছোলা, মটর, পেঁয়াজ, লঙ্কা, মিক্সচার আচার, তারপরে রয়েছে সেদ্ধ মটর, বাদাম, তারপরে নানান ধরনের মশলা, ঝুরি ভাজা, সব কিছু একসাথে। আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে, কি বলবো, আর মুখে জল চলে এসেছে একদম সেন্ট সঙ্গে প্রথমেই। তাহলে খাওয়া যাক। এই খেয়ে বলছি, হ্যাঁ। ও মা, সেই বানাইছে তো। এত টেস্টি। সুপার সুপার। ও আর আমার বর আজকে গিয়েছিল আলিপুরদুয়ারে একটি কাজের উদ্দেশ্যে। সেখানে কাজ সম্পূর্ণ করে এই একটি বিরিয়ানি হাউসে বিরিয়ানি খেতে গিয়েছিল। সেখান থেকে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিল। তাই আমি সেটা তো অবশ্যই দেখাবো, কখন খেয়েছি না খেয়েছি সেটা অবশ্যই দেখাবো। আর এটা নতুন ওপেনিং হয়েছে বিরিয়ানি হাউসটা, তো তার জন্যই ওখানে সবাই মিলে গিয়ে বিরিয়ানি খেয়ে এসেছে, ভাবা যায়। আর আমরা বাড়িতে কী খাচ্ছি। আজকে দুপুরের মেনুতে একটা খুব স্পেশাল জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই যে দেখুন চ্যাপা শুটকি মাছের চাটনি, তা দিয়ে ভাত মেখেছি। খেতে যা দারুণ হয়েছে, কি বলবো। সেই মীনাক্ষীর বাবা 2টো আম এনেছে, সেই 2টো আম আমি দেখাচ্ছি মীনাক্ষীর জন্য। 2টো আমের দাম হয়েছে 140 টাকা, 850 গ্রাম হয়েছে 2টো আম। আর কি বলবো, আমের যা দাম হয়েছে 160 টাকা কেজি, এত দাম দিয়ে আম কিনা। আর মীনাক্ষীর জন্য বিশেষ করে আনা আমগুলো, কারণ মীনাক্ষী আম খেতে খুব 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 ভালোবাসে। দেখাচ্ছি আমগুলো কোথায় রেখেছি, দেখাচ্ছি। এই যে বের করেছে মীনাক্ষীর সেই 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 পছন্দ আম 2টো, দেখেছো? এই দেখো, এই 2টো আম নিয়েছে মাত্র, বলে একদম অনেক কস্টলি। চলো 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 চলো, কাটবো চলো। চলো কাটবো এটা। এই যে এই আমটা কেটে দেবো এখন, আসো। মীনাক্ষী একটা টিকটিকি ঘরের ভিতরে দেখলে পারে যেমন করে না জানি কি, এই যে ঝাড়ু নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওকে এখন আমাকে টিকটিকি মেরে দেখাতে হবে। এই ঠাম্মির সাথে করে না কিন্তু এইসব, ঠিক আছে? আমি মারছি, দাও আমাকে ঝাড়ু দাও। আমি টিকটিকি, কোথায় টিকটিকি আছে দেখাও তো, কোথায় টিকটিকি আছে বাবা? হ্যাঁ নিলাম, কোলে নিয়ে টিকটিকি কোথায় তুমি দেখাও আগে, দেখাচ্ছি এখন টিকটিকি কোথায়। উনি ওদের মানে উপরে, ওখানে টিকটিকি আছে। হ্যাঁ আসলেও আমি এই যে ঝাড়ু নিয়ে রেডি আছি, এই এখন আমি টিকটিকিটা ওকে মেরে শান্তি করবো মনটা আর কি। হ্যাঁ যাচ্ছি। এই যে মীনাক্ষীর অবস্থা, মীনাক্ষী আজকে আটা মেখেছে
ওর দাদুকে রুটি বানাবে, দাদুর জন্য রুটি বানিয়ে খাওয়াবে। এই রাম, ছি 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 ছি। এই যে রুটির জন্য আটা মাখা হয়েছে, এই যে আটা, এক্সট্রা আটা। আর এই যে কি খুশি ওর, খুশির সীমানা নেই। আটাগুলো ধরতে পারবে, এ মাখামাখি করতে চায়। আর আবারও রাতের বেলা এই যে শুরু হয়ে গেল মীনাক্ষীর বাবার সাথে মীনাক্ষীর নানান ধরনের দুষ্টুমি। আমি ওকে যতই, এই যে দেখুন, যতই ডাকাডাকি করি, যতই টানা হ্যাঁচড়া করি, ও না মানে কান্নাকাটি করে সব কিছু পার করে দেয়। তা কান্নাকাটিটা পছন্দ না ওর বাবারও। মেয়ে কান্না করছে, বাবা আয়েশ করে মানে যা খুশি তাই করে করতে পারে। এই দেখুন, বাপরে বাপ, মেয়ে বাবার ভালোবাসা আর কি বলবো। এই যে চাটনি দিয়ে ভাত মেখে দিচ্ছে, নিজেও খাচ্ছে, বাবাকেও খাওয়াচ্ছে। মানে ওর বাবা যখন খেতে বসবে তখন ওরও খেতে বসতেই হবে ওর বাবার সাথে। আর ভাতগুলো যে মেখেছে দেখুন, হ্যাঁ আমি যখন ক্যামেরা করছি ও ভাতগুলো তুলে তুলে আমায় দেখাচ্ছে। মানে কি বলবো, ওর যা বুদ্ধি হয়েছে আর কি। আমি মাঝে মাঝে ভাবি, হ্যাঁ মনে হয় আমাকে পার করে যাবে আর কি, আমার ওপর দিয়ে যাবে। যাওয়াটা স্বাভাবিক একদমই, এখনকার ডিজিটাল যুগের বাচ্চা এরকমটা স্বাভাবিকই। তো যাই হোক, এই দেখুন আবার জল সাইডে রেখেছে, একটু একটু করে জল নিয়ে খাচ্ছে, আবার ভাত খাচ্ছে, জল নিয়ে খাচ্ছে। আর মীনাক্ষীর বাবার তো মানে কি বলবো, বসিয়ে দেয়, মেয়েকে বসিয়ে দেয়। কারণ হচ্ছে মেয়ে এরকম করে ছড়া পড়া না করলে পরে ওরও মনে হয় ভালো লাগে না, এইভাবেই বসিয়ে দেয়। আমাদেরকে বলে যে তাড়াতাড়ি তোমরা খেতে পারো না, তার জন্যই তোমাদের সাথে এরকম করে। এখন যখন মীনাক্ষী ওর বাবার সাথে খেতে বসে পড়ে তখন বুঝে ব্যাপারটা কীরকম। আজকের জন্যে সব থেকে সেরা মুহূর্ত সারাদিনের মধ্যে এখন আমি স্টার্ট করছি এই রাতের বেলা। কারণ হচ্ছে গিয়ে মীনাক্ষীর বাবা বাইরে বন্ধুদের সাথে গিয়েছিল, তো ওরা সবাই মিলে একসাথে বিরিয়ানি খেয়েছিল। আসার সময় আলিপুরদুয়ার থেকে আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, তো সেটাই খাবো আমি এখন। তো দেখাচ্ছি বিরিয়ানিটা, মানে খুব পছন্দ করি এরকম বিষয় না, ভালো লাগে আর কি। পছন্দ আমি সব কিছুই করি, কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগে, তাই আমি একটু বিরিয়ানি লাভার। তো চলুন দেখাই আমি বিরিয়ানিটা। তো আমি এই যে বিরিয়ানিগুলো যেগুলো নিয়ে এসেছে সেগুলো এখন আমি ঢেলে নিব। আর বিরিয়ানিগুলো খেতে বেশ ভালোই ছিল। এখানে না 2 পিস মাংস ছিল। আমি সবসময় সচরাচর দেখেছি 2 পিস মাংস থাকে না, 1 পিস মাংস থাকে, 1 পিস আলু থাকে। তারপরে মীনাক্ষীর বাবা আমায় জানালো, আমি বাড়িতে আসার জন্য ঝগড়া করেছিলাম জন্যে, বাড়ি তাড়াতাড়ি পৌঁছচ্ছিল না জন্যে মেসেজগুলো এই মানে কি বলবো, মালিককে দেখে আর 1 পিস মালিক দিয়ে দিয়েছে। অসাধারণ টেস্টি হয়েছে, টেস্টি হয়েছে জন্যে নিয়ে এসেছে মীনাক্ষীর বাবা আমার জন্যে। খেতেও খারাপ হলে পরে নিয়ে আসতো না।